90-এর গণঅভ্যুত্থানে আমি একজন খুব নিজেকে গর্ব করি টকবকে কর্মী ছিলাম। 87-তে এই আমরাই স্লোগান দিয়েছি। আমি তখন পুরান ঢাকায় থাকতাম, গ্যান্ডিরিয়া, সূত্রাপুর, দুঃখুলা মাঠ। 10 নম্বরের আগে যে দুই নেত্রী একসাথে এরশাদ তোমার রক্ষা নেই, এবং 10 নম্বরে নূর হোসেনের শহীদ হওয়া। কিন্তু আমরা কিন্তু বারবার আমাদের স্বপ্ন ব্যর্থ হয়েছে। 72-এ আমরা এত বড় টাওয়ারিং পার্সোনালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর উপর আমাদের পূর্বসূরির আস্থা রেখেছিল। তিনি তো আস্থা রাখা দূরের কথা, নিজে চরম স্বৈরাচার হয়ে বাকশাল করে আমাদেরকে প্রজা বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 90-তে গণঅভ্যুত্থানে আপনি চিন্তা করেন, আমি জানি আপনাদের অনুষ্ঠান অনেক সবাই দেখে, সারা বাংলাদেশে বহু প্রভাবশালী সাধারণ। 90-এর গণঅভ্যুত্থানের 6 ডিসেম্বরের পরে 5 ডিসেম্বর রাত থেকে মানুষ আস্থা রেখেছিল তদানীন্তন প্রধান বিচারপতি এরশাদের নিযুক্ত প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমেদের প্রতি, যে আপনি আমাদের ভাগ্য বিধাতা, আপনি একটা নির্বাচন করেন। আর এইবার 5 আগস্টের বিজয়ের প্রথম প্রহরে, অর্থাৎ ক্রলে যখন আসলো রানীমা পালিয়ে যাচ্ছে বা পালিয়ে গেছে, তখন ওনারা সিদ্ধান্ত, জনগণ প্রধান বিচারপতির বাসা, তার পাশে বিচারপতি ভবন, সারা দেশে হামলা করলো, মানে ক্ষোভের আগুনে বিক্ষোভ জানালো। তারও আগে কয়েকদিন থেকেই দেখবেন, 5 আগস্টের আগ থেকেই সমস্ত বিচারাঙ্গনগুলো মানুষের ক্ষোভের রোষানলে আক্রান্ত হয়েছে। কারণ একটাই, কারণ হচ্ছে গত 15 বছর ধরে যে 2-3টি প্রতিষ্ঠান শেখ হাসিনাকে লাইলি মজনু, রোমিও জুলিয়েটের মতো করে প্রেম করে তাকে নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারীতে পরিণত করেছিল, তাদের একটি হচ্ছে, আমি যে অঙ্গনে দিনের বেশিরভাগ সময় কাটাই, এই সর্বোচ্চ আদালত সহ বিচার বিভাগ, আর এই যে ভবনে আমরা মিটিং করছি, এই প্রেস ক্লাব বা সাংবাদিকরা, প্রশাসন তো আছে। কাজে আমাদের আজকে পরিষ্কার বক্তব্য, আমি শেষ করছি। আমাদের আজকে সারা দেশের বিচারকদের, অর্থাৎ সাবঅর্ডিনেট জুডিশিয়ারিদের আমাদের মাননীয় প্রধান বিচারপতি ডেকেছিলেন। সেখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল বক্তব্য রেখেছেন, আইন উপদেষ্টাও রেখেছেন। 3 জনের সুরিয়া যে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, আইন মন্ত্রণালয়ের দৌরাত্ম্য কমাতে হবে। আপনাদের এই দাবি, আপনাদের সাথে এই দাবির অনেকগুলো তারা বলেছেন। আরেকটি কথা রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলেছে যে ফ্যাসিবাদের কিছু বিমূর্ত প্রতীক এখনো বিচার বিভাগে রয়ে গেছে, বিশেষ করে উচ্চ আদালতে। যদিও আপিল বিভাগে 6 জনের মধ্যে 5 জন পদত্যাগ করে কিছুটা রাহুমুক্ত হয়েছে, কিন্তু হাইকোর্ট বিভাগে আমরা বিভিন্ন সংগঠন তালিকা দিয়েছিলাম, সব শেষে 25 জনের একটা জেনারেল কনসেনসাস হয়েছে, যারা হাইকোর্টের বিচারপতি হয়েও ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ পরিবারের নির্দেশে বিচার কার্য করেছে, মানসিক দাসত্ব গ্রহণ করেছে, এবং এদের মধ্যে কতজন সাংঘাতিক দুর্নীতিবাজ। আমি আজকে সভা থেকে কোনো দাবি না, আমাদের দাবি জানানোর বিষয় না, বাংলাদেশ বাঁচানোর জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য অনতি বিলম্বে এই 25 জন বিচারপতির পদত্যাগ করতে হবে, এবং অনুচ্ছেদ 95 অনুযায়ী বিচারপতি নিয়োগ দিয়ে সংস্কারের কাজ শুরু করতে হবে।